সব মিলায় আমি একটা সংশয় ছিলাম যে আসলে মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্রুভাল পাবো কি পাবো না। আমার চোখগুলো মনে হয় ছোট ছোট লাগতেছে, কারণ আমি আসলে অনেক কম ঘুমাই। হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। ওয়েলকাম টু দিস নিউ ভিডিও। এটা আসলে একটা শর্ট ভিডিও, ব্লগ না। ভিডিওটা কি নিয়ে? হ্যাঁ, আমি 40 ঘন্টায় আমার মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়েছে। আমি 11 তারিখ দুপুরে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছিলাম, আর আজকে হচ্ছে 13 তারিখ সকালে আমার মনিটাইজেশনের রিকোয়েস্ট অ্যাপ্রুভ হয়েছে। তো আমার সব ভিডিও অলরেডি মনিটাইজড হয়ে গেছে। তো ভাবলাম যে এটা নিয়ে একটা শর্ট ভিডিও করি, আর এটা রিলেটেড কিছু ইনফরমেশন আজকে শেয়ার করব। তো দুপুরে বের হইলাম, তো দুপুরে তো কাউকে পাওয়া যায় না, আর আমারও সময় বের করা একটু কষ্টকর। তো সবশেষে আমি সেজানকে পাইছি, সেজানকে নিয়ে চলে আসলাম। হাই দাও। তো রংপুর রংপুর সাইকেলিস্ট রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য আপনারা সেজানকে নক করতে পারেন। আর এই যে আমি যে টি শার্টটা পরে আছি, এই টি শার্টটার জন্য আপনারা অনেকে আমাকে নক দেন। আসলে হয়েছে কি, এই টি শার্টটা আমাদের প্রায় 2 বছর আগের টি শার্ট। তো এই টি শার্টটা আসলে আর বানানো হবে না, ইনশাল্লাহ আমরা ভেরি সুন নিউ ডিজাইন নিয়ে আসবো। নিউ ডিজাইন নিয়ে আসলে ইভেন্ট দেওয়া হবে, সেই ইভেন্টের মাধ্যমে আপনারা টি শার্টটা অর্ডার করতে পারবেন। আর এটা আসলে আমাদের যেই কটা এক্সট্রা ছিল সবগুলো সেল হয়ে গেছে, যার কারণে এটা এখন আর দেওয়ার কোনো উপায় নাই। আর আমরা এখন যেই প্লেসটাতে আছি এটা হচ্ছে নাসনিয়া বিল। ব্যাকগ্রাউন্ড কেমন লাগতেছে জানাবেন। তো গত ব্লগে আমার একটা ক্লিপ এইরকম ছিল যে ভেরি সুন আপনাদেরকে একটা গুড নিউজ দিব ইনশাল্লাহ, কিন্তু ওই ক্লিপটা আমি কাটিয়ে দিছি, কারণ আমি নিজেও মনিটাইজেশন নিয়ে ডাউটে ছিলাম। কারণ আমার চ্যানেলে কিছু স্লাইড শো ভিডিও আছে, তারপরে মোস্ট ভিউড ভিডিওটা যে আছে ওটা আসলে আমার কোনো ভয়েস ওভার নাই। হ্যাঁ, ওটা জাস্ট ক্রিয়েটিভ কমনের কিছু ভিডিও নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছি, যেটা ভ্যালেন্টিনো রসিকে নিয়ে, আপনারা দেখছেন হয়তো অনেকে। তো সব মিলায় আমি একটা সংশয় ছিলাম যে আসলে মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্রুভাল পাবো কি পাবো না। দেন আরেকটা বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে রিউজ। এখন মনিটাইজেশনে রিউজ নিয়ে অনেকেই অনেক সমস্যায় পড়তেছেন। অনেকের মনিটাইজেশন আটকে যাইতেছে রিউজের ভিডিওর কারণে। তো আমার চ্যানেলে রিউজ ভিডিও আছে, তো রিউজ ভিডিওগুলো আমি হয়তোবা খুব শীঘ্রই প্রাইভেট করে দেব। তো ওই রিউজ ভিডিওগুলোতেও আমার অনেক বেশি ওয়াচ টাইম, যার কারণে আমার মনিটাইজেশনের কারণে ওই ভিডিওগুলো প্রাইভেট করে দিলে হয়তোবা আমার 4000 ঘন্টাই হইতো না। তো সব মিলে একটা ডাউটের মধ্যে ছিলাম। আর আমি আসলে ইউটিউব নিয়ে আসলে এত বেশি সিরিয়াস না, তো যখন মন চায় ভিডিও বানাই, যখন মন চায় বানাই না। আপনারা যারা আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড তারা দেখেন যে আমি প্রতিদিন কোথাও না কোথাও চেক ইন দেই। প্রতিদিন না দিলেও 2 দিন 1 দিন বাদ দিয়ে দেখা যায় এই জেলায় ওই জেলায় চেক ইন দেই। আসলে দেখা যায় মন চায় আমি টান দেওয়া 40 কিলো 50 কিলো যাই এক জায়গায় চেক ইন দিয়ে আবার বাসায় চলে আসি। এইরকম খুব রেগুলার ট্যুর দেই, কিন্তু আসলে ব্লগ করি না, যখন মন চায় তখন করি। মানে মুডের বিষয়টা আমার কাছে অনেক বেশি ম্যাটার করে। তারপরে আমার চ্যানেলে ভিডিওর সংখ্যা অনেক, কিন্তু প্রথম দিকের ভিডিওগুলো আপনারা দেখলে বুঝবেন যে আসলে কিছুই না, জাস্ট স্লাইড শো ভিডিও। অথবা দেখাতে গেছে রংপুর সাইকেলিস্টকে নিয়ে একটা ট্যুরে গেছি, ওই ট্যুরের কয়েকটা ছবি দিয়ে একটা স্লাইড শো বানায় দিয়ে দিছি, যার কারণে ভিডিওর সংখ্যা অনেক বেশি হইলেও আসলে আমি ওইভাবে শ্রম দিয়ে কোনো সময় ভিডিও বানাইতাম না। এরপরেও কোনো না কোনোভাবে আমার কানেক্টিভিটি, আপনাদের সবার ভালোবাসা সব মিলায়া মনিটাইজেশনটা পেয়ে গেলাম। সত্যি কথা বলতে এখন পর্যন্ত আমি ইউটিউবের পিছনে কোনো টাকাই খরচ করি নাই। আমি যেদিন লকডাউনের শুরুর দিকে যখন ঢাকা থেকে আসি, বাস স্ট্যান্ডে আমি 100 টাকা দিয়ে একটা মোবাইল স্ট্যান্ড কিনছিলাম, আর ওইটা দিয়ে আমি ব্লগ করি। ওই জন্য আমার ক্যামেরা অ্যাঙ্গেলটাও ভালো হয় না। আজকের ক্যামেরা অ্যাঙ্গেলটা দেখতেছেন একটু বেটার, কারণ আজকে আমি রিসেন্টলি একটা গরিলা পড অর্ডার করছিলাম, তো যার কারণে এখন ভিউটা হয়তো বা একটু বেটার আসতেছে। বাট এই ভিডিওর আগ পর্যন্ত আমি যতগুলো ভ্লগ, যতগুলো ভিডিও আপলোড দিছি, আসলে ওই মোবাইলের ছোট্ট একটা স্ট্যান্ড কিনছিলাম 100 টাকা দিয়ে, আর হচ্ছে মোবাইল হাতে নিয়ে ভিডিও করা, এই দুই মাধ্যমে আমি এতদিনের এই সবগুলো ভিডিও আপলোড দিছি। ওইভাবে ধরতে গেলে ওই 100 টাকা ছাড়া আমি ইউটিউবের পিছনে কোনো টাকা ইনভেস্ট করি নাই। এমনিতে যেগুলো ট্যুরিং ব্লগ দিছি, ওই ব্লগগুলোর পিছনে আমি যেই টাকা খরচ করি হচ্ছে অনেক বেশি টাকা আমি এমনিতেই ট্যুরের পিছনে খরচ করি। তো সেগুলোকে আমি ইনভেস্টমেন্ট হিসেবে কাউন্ট না করলে ওই 100 টাকা ছাড়া আমি কোনো টাকাই খরচ করি নাই আসলে ইউটিউবের পিছনে। তারপরও আপনাদের সবার ভালোবাসায় মনিটাইজেশনটা পেয়ে গেলাম, যার কারণে আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর নিউ আপডেট বলতে যেটা আছে, আমাদের রংপুর সাইকেলিস্টের একটা স্পন্সার্ড ইভেন্ট দুরন্ত বাংলাদেশের পক্ষ থেকে, ওটা 16 তারিখে হওয়ার কথা ছিল, বাট ওই ইভেন্টের যে জার্সিগুলো দিবে ওইগুলো এখনও রেডি হয় নাই। তো সব মিলিয়ে ওই ইভেন্টটা হয়তো আমরা 23 তারিখে করব।
ওই দিন একটা ব্লগ আসবে। আর ট্যুর তো আমি রেগুলার দিতেই থাকি, তো যেদিন আমার মুড ঠিক থাকে আমি ব্লগ করে ফেলি, বাট এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করব। তো আপনারা কমেন্ট করে জানাবেন আসলে ভিডিওর কোন কোন দিকটা ভালো লাগে, কোন কোন টাইপের ভিডিও আপনারা চান। আর রংপুর রিলেটেড আমি সবগুলো ট্যুরিং প্লেস কভার করব ইনশাল্লাহ। এর মধ্যে আমি 6 মাসে রংপুরের প্রত্যেকটা জায়গায় না হইলেও 5-6 বার করেই গেছি, বাট আসলে ব্লগ ওইভাবে করা হয় না, সব সময় মুড থাকে না। তো ইনশাল্লাহ যেই জায়গাগুলো এখনও ব্লগে কভার দেওয়া হয় নাই ওইগুলো আমি খুব তাড়াতাড়ি কভার দিব ইনশাল্লাহ। সো এই ছিল আজকের মতো সব ছোট ছোট আপডেট। যারা দেখলেন ভিডিওটা তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে আমার চোখগুলো মনে হয় ছোট ছোট লাগতেছে, কারণ আমি আসলে অনেক কম ঘুমাই। হয় কি, আমি ঘুমাই হচ্ছে দিনে ভোর 5টা-6টার আগে আমার কোনো দিন ঘুম ধরে না। দেখা যায় যে যেদিন আমার সকালে ট্যুর থাকে ওই দিন আমার অবস্থা খারাপ হয়ে যায়। আমি 6টায় ঘুমাই, 7টা অথবা 8টায় ঘুম থেকে উঠিয়ে ট্যুরে যাইতে হয়। রিসেন্টলি আমার ছোটো ভাই জাদিদের সাথে একটা ট্যুর দিছিলাম সৈয়দপুর। ওই দিন মনে হয় যে আমি ঘুমাইতে ঘুমাইতে বাইক চালাইছি। তাই আমি ঠিক করছি যে এখন থেকে আর দিনে কখনো ট্যুর দিব না। সব ট্যুর আমার শুরু হয়, নর্মালিও আমার সব ট্যুর শুরু হয় বিকালে অথবা রাতে। তো এই আর কি, এই যে দেখা যায় যে আজকে আমি সকালে ঘুমাইছি 2-3 ঘন্টা, ঘুমায় ঘুম থেকে উঠি ক্লাস করতেছি, ক্লাস করলাম দুপুর পর্যন্ত, দেন এখন আমি বের হয়ে ভিডিও করতেছি। যার কারণে এখন আমি যাই একটা ঘুম দিব, একদম রাতে 8টার সময় উঠবো। তো তারপরে ইনশাল্লাহ আমার এনার্জি লেভেল আবার ফিরে আসবে। তো দ্যাটস অল ফর টুডে। ভালো লাগলে লাইক করবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লিভ ইউর ড্রিমস, উই লিভ অনলি ওয়ান্স।